শোনো শোনো শোনো, জঙ্গলে এক হিংস্র হায়না বেরিয়েছে, তাই দয়া করে কেউ জঙ্গলে যাবেন না। ওই জঙ্গলে এক হিংস্র হায়না বেরিয়েছে। কি গো গণেশ দা, জঙ্গলে তো একটাও মধুর চাক দেখতে পেলাম না। সব চাক কি কেউ এসে পেরে নিয়ে গেল নাকি? হ্যাঁ, অনেকক্ষণ ধরেই তো খুঁজলাম, একটা চাকও তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা চল আর একটু সামনে গিয়ে দেখি একটা চাক পাই কিনা, না পেলে তো কালী হাতি বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো আর একটু সামনে গিয়ে দেখি। গণেশ দা, শুনেছো জঙ্গলে কি একটা হিংস্র আওয়াজ হলো গো। মনে হয় জঙ্গলে কোনো হিংস্র প্রাণী ঢুকেছে। হ্যাঁ রে টাকলা, তাই তো মনে হচ্ছে রে, মনে হয় জঙ্গলে কোনো হিংস্র প্রাণী ঢুকেছে। চল আমরা জঙ্গল ছেড়ে এখনই পালিয়ে যাই। গণেশ দা চলো, আগে গিয়ে ফরেস্ট অফিসে খবরটা দিয়ে আসি, যা করার তারাই করবে। হ্যাঁ টাকলা, তুই একদম ঠিক কথা বলছিস। চল এখনই গিয়ে ফরেস্ট অফিসে খবরটা দিয়ে আসি। বড়বাবু, সুন্দরবন জঙ্গলে কি একটা হিংস্র প্রাণী ঢুকেছে গো। হ্যাঁ, তা তো আমিও জানি রে টাকলা। আর জানলে কি হবে, ওই জন্তু যে ভীষণ ভয়ানক রে, ওর সামনে যে দাঁড়ানোর কারো ক্ষমতা নেই। বড় বাবু, ওই হিংস্র জন্তুটা গ্রামে ঢুকে গেলে কেউ রক্ষা পাবে না গো। যে করে হোক এই জন্তুটাকে গ্রামে ঢুকাতে থেকে আটকাতে হবে। হ্যাঁ রে গণেশ, তুই একদম ঠিক কথা বলছিস। ওই জন্তুটাকে যে করে হোক গ্রামে ঢোকাতে থেকে আটকাতে হবে। আমার সাথে চল, ওই জন্তুটার একটা ব্যবস্থা করতে হবে যে করেই হোক। বড়বাবু দেখো, হায়নাটা যে গ্রামে ঢুকে নিতাই তার গরু কে নিল গো। হ্যাঁ রে টাকলা, তাই তো দেখছি। যা নিয়ে ভয় পাচ্ছিলাম তাই হলো, হায়নাটা অবশেষে গ্রামে ঢুকেই গেল। আর ওই দেখ, নিতাই তো হায়নাটাকে মারতে চাচ্ছে রে। বড়বাবু দেখো, ওই হায়না যে নিতাইদা আর তার গরু দুইজনকেই কে নিল গো। বড়বাবু, এখন আমরা কি করব গো? এভাবে চলতে থাকতে যে গ্রামের সবাই কি ওই হায়না খেয়ে ফেলবে। বড়বাবু, একটা কিছু করো গো। ওই হায়না যে গ্রামের মানুষ, পশু, হাঁস মুরগি সব খেয়ে শেষ করে দেবে গো। না, আমি বেঁচে থাকতে গ্রামের আর একটা মানুষকে মরতে দিতে পারবো না। টাকলা, গণেশ, আমার যাই হয়ে যাক, তোরা আসবি না কিন্তু। আমার জন্য তোদেরকে বিপদে ফেলতে পারবো না। আমি যাচ্ছি ওকে কিছু করতে। আজকে ওর একদিন কি আমার একদিন। বড়বাবু যেও না গো। ওই হায়না যে অনেক ভয়ঙ্কর গো, একা ওর সাথে পেরে উঠতে পারবে না। আমাদেরকেও সঙ্গে করে নিয়ে চলো। যেতে দে রে টাকলা। ওই হিংস্র জন্তুটার কিছু করতে পারলে একমাত্র বড়বাবুই কিছু করতে পারবে রে, তাছাড়া আর কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ গণেশ দা, তুমি একদম ঠিক কথা বলেছো গো। হিংস্র হায়না, তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার সাথে লড়াই কর। আমি তোর পিছনে দাঁড়িয়ে আছি। তোর গায়ে কত শক্তি, আয় এদিকে। গণেশ দা, ওই দেখো, ওই হায়নাটা যে আমাদের বড় বাবুকেও খেয়ে ফেললো গো। এখন আমাদের কি হবে গো? আমাদেরকে কে বাঁচাবে? আর কিছুর করার নেই রে টাকলা, এখন আমাদেরই যা করার করতে হবে। চল আমার সাথে। আজকে ওই হিংস্র হায়নাটার একদিন কি আমাদের একদিন। হ্যাঁ গণেশ দা, আমি ওইটাই ভাবছি। এভাবে লুকিয়ে না বেঁচে আমরা না হয়ে ওর সাথে লড়াই করি। হয়তো মরবো নয়তো মারবো। চলো এখনই চলো। টাকলা, ছাড়বি না একদম। ও আমাদের নিতাই বড়বাবু আরো কত পশুর প্রাণ কেড়ে নিয়েছে। ওর শরীরে পাথর ছুঁড়ে মার, ও যাতে আজকে কোনোভাবেই বাঁচতে না পারে।